কলকাতা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে বালাগড় আর সোমরাবাজার রেল স্টেশনের মাঝে এই সুখরিয়া। কলকাতার ব্যস্ত জীবন এবং শহরের কোলাহল ফেলে এই ছোট্ট এবং সুন্দর সবুজে ভরা গ্রাম। সুখরিয়ার প্রধানতম আকর্ষণ হলো এখানকার ১৮০০ শতকের পুরনো তৈরি দারুণ কিছু টেরাকোটার মন্দির এবং তার পাশাপাশি মিত্র মুস্তাফিদের তৈরি করা পুরনো একটি রাজবাড়ি। সুখরিয়ার সবুজে ভরা ক্ষেত এবং এর শান্ত পরিবেশ যেন আজও মনে করিয়ে দেয় সেই পুরনো ফেলে আসা গ্রাম বাংলার সুন্দর চিত্রটিকে। তাই এই সব কিছুই কাছ থেকে অনুভব করতে এবং দেখতে আবারও বেরিয়ে পড়েছিলাম আরেক সকালে ছোট্ট একটি রোড ট্রিপ এই সুখরিয়াতে। আজকের ভিডিওটা সেই সুখরিয়া ভ্রমণ কাহিনী নিয়ে। চলো শুরু করা যাক আজকের ব্লগটাকে। তো বেরোতে বেরোতে প্রায় ৬টা বেজেই গেল আর গুগল ম্যাপ লোকেশন দেখাচ্ছে এখন ১ ঘন্টা ৪১ মিনিট লাগবে, প্রায় ৬টা ৮ বাজে। চলো যাওয়া যাক। প্রায় কল্যাণী হাইওয়ের এখানে চলে এসেছি আর বেশ ঠান্ডা সকাল সকাল। সামনে তো পুরো কুয়াশা দেখতে আসছে, এতটা কুয়াশা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি আমি, কিন্তু সেই জায়গাটা দেখছি পুরো কুয়াশাতে ভর্তি। ঠান্ডা কিন্তু প্রচণ্ড এখানে। গ্লাভসটা বেশ মিস করছি, গ্লাভসটা পরে আসলে ভালো হতো, হাত পুরো একদম ঘুরে যাচ্ছে। অনেকদিন পর সকালে বেরিয়ে এত ঠান্ডা পাচ্ছি আর পুরো রাস্তাটা কুয়াশায় ভরা বললামই। মিডিলে সেইটুকু জায়গাটা একটু খারাপ পেলাম, সামনে যতটুকু জায়গা এসছি মোটামুটি ভালোই ছিল। গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি, জানি না কতটা ঠিক দেখায়, ম্যাক্সিমাম সময় তো ভুলভাল রাস্তা দেখায়। আর এই টার্নিংগুলো না বাইক যখনই চালানো যেই চালাবে এই টার্নিংগুলো দেখে নিয়েছো তো, এই টার্নিংগুলো বেশ ডেঞ্জারাস। প্রত্যেক জায়গায় রাস্তা এখানে এতগুলি বাম্পার না, প্রচণ্ড ফ্রাস্ট্রেটিং। এই জায়গার বাম্পার, এই বাম্পারগুলোই কথা বলছিল, বাম্পারগুলো। দক্ষিণেশ্বর যাওয়ার সময় বেলুড়ি এক্সপ্রেসে যেরকম রাস্তাটা পাওয়া যায় সেরকম বেশ লাগে, সরু রাস্তা ওয়ান ওয়েই, কিন্তু আশপাশে লম্বা আর চওড়া মোটা মোটা গাছগুলো রয়েছে, তো ভিজুয়াল সিনারিটা বেশ দারুণ। তো প্রায় ২০ মিনিট আর বাকি পৌঁছাতে, আর হাত ফাত একদম জমে পুরো বাপরে বাপ বরফ হয়ে যাচ্ছে, কিছু ফিলই করতে পারছি না। গ্লাসটা নামিয়েছে কী অবস্থা হয়েছে। গুগল ম্যাপ হিসেবে দেখাচ্ছে এটা SH6 রোড, তো পুরো গ্রাম্য পরিবেশ আর দেখতেই পাচ্ছি পাশ থেকে একটা রেল লাইন যাচ্ছে। দেখতে দৃশ্যটা বেশ দারুণ লাগছে সকালের দিকে। চলো কিছুক্ষণ রেস্ট নিয়ে না হলো, জায়গাটা প্রায় ১:১ বেজে গেছে। চলো এখন সিধা মন্দিরের দিকে যাবো। আর গ্রামের দিকে মানে কুয়াশা না থাকলেও যা ঠান্ডা, কি আমি একদম মিনিমাল স্পিডে চালাচ্ছি, মোটামুটি 4th গিয়ারে দেখতে পাচ্ছি, কিন্তু ঠান্ডা বাপরে বাপ, বিভৎস ঠান্ডা। তবে তার পাশে এই সিনিক বিউটিগুলো এনজয় করতে করতে যাচ্ছি। কলকাতা থেকে আসলে যেটা বলার কথা সেটা হচ্ছে রাস্তা একদম স্ট্রেট ফরওয়ার্ড, কল্যাণী হাইওয়েতে সিধা চলে আসবে। গুগল ম্যাপ যদি থাকে তো গুগল ম্যাপের হেল্প নিয়ে আসতে পারো, আর যদি গুগল ম্যাপ না থাকে তো বললেও কল্যাণী হাইওয়েতে একদম স্ট্রেট ফরওয়ার্ড রোড, আর একদম ভিজুয়াল স্পিড বলতে পারো, একদম ভিজুয়াল স্পিড, চারপাশ অসাধারণ। বেশ ধান ক্ষেতের একটা দারুণ স্মেল আসছে এখানে। ফ্রেশনেস কাকে বলে এই জায়গা না আসলে বোঝায় না। তোমরা বাড়িতে বসে এই সুন্দর সিনারি নিজের ফোনে বা যেখানেই দেখছো এনজয় করতে করতে চলো যাওয়া যাক আনন্দময় মন্দিরে।
ফাইনালি গুগল ম্যাপের ভরসা করে না দেখলাম ঠিকঠাক রাস্তা দেখিয়েছে, আর এই সামনেই হচ্ছে আনন্দময় মন্দির দেখা যাচ্ছে। বাহ, অসাধারণ। তো আনন্দময় মন্দিরে চলে এসেছি, পিছন দেখতে পাচ্ছ। আর এখানে বাইক নিয়ে ঢোকার ভিতরে কোনো জায়গা নেই, তো বাইকেই বাইরে রেখে দিয়েছি। বাইকটা এরকম বাইরে রেখে দিয়ে যাচ্ছি, ভিতরে এখানে এন্ট্রেন্স করার জায়গা আছে। তো চলো যাওয়া যাক। এই পাশের যে পুকুরটা রয়েছে না, ওইখান থেকে ওই পাশটা থেকে এই মন্দিরটা বেশ দারুণ দেখা যায়। তো সেটা যখন বেরোবো তখন দেখবো, আপাতত মন্দিরটা ভিতরে দেখি। আর একদম ফাঁকা, পুরো চুপচাপ জায়গা। এরকম যখন সুন্দর জায়গা থাকে পরিবেশটা খুব নোংরা থাকে, কিন্তু এখানে দেখছি পরিবেশটা খুব সুন্দর। আর এই হচ্ছে মন্দিরের দুটো সাইড, এই পাশে 6টা আছে আর ব্যাক সাইড আরও 6টা আছে। তো আগে মন্দিরের পুরো এরিয়াটা তোমাদের দেখিনি, ঘুরে একবার, তারপরে এর সিনিক শটও দেখবে। আর মন্দির এখন দেখলাম খুলছে, তো ভিতরে মায়ের দর্শনটাও ভালোভাবে তোমাদের করাতে পারবো। বেশ দারুণ বলবো পরিবেশটা। সামনেই খেলার মাঠও রয়েছে, আর এখানে বেশ সুন্দরভাবে মেনটেন করেছে জায়গাটা। মন্দিরের পিছন দিকটা এরকম পুরো সুন্দর বাগান, আর সাইডে এখানে চাষবাস হচ্ছে পুরো জায়গাটা। তো এই হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা পুরো। ভিতরে নানা রকমের সব শিবের লিঙ্গগুলো রয়েছে এখানে একটাতে। তো এইখানে সাদা, আচ্ছা এইখানে যেমন আছে আবার কালো। তো একটাতে সাদা একটাতে কালো, এরকম করে মনে হচ্ছে রয়েছে। এটা এই অম্বিকা কালনাও কিছুটা সিমিলার রয়েছে। মেইন মন্দিরটা খুব ভালোভাবে বলবো প্রিজার্ভ করেছে। এটা মায়ের মন্দির, তোমাদের বললাম দেখাবো। তো এই লেফট সাইডের এগুলো তো দেখা হয়ে গেল, আবার ওই সাইডেও সিমিলার রকম মন্দির। প্রত্যেকটাতেই এই সিমিলার কালো সাদা করে শিবলিঙ্গ প্রত্যেকটাতেই রয়েছে। যা বলছিলাম, দেখো কালো এইটাতে, আর আচ্ছা এখানে সাদা। তোমার ওই সিমিলারই কালো সাদা করেই শিবলিঙ্গ প্রত্যেকটা তোমার রয়েছে এখানে যা দেখছি। চলো মন্দিরের বাইরের থেকে যে লুকটা আছে সেটা একবার সুন্দরভাবে দেখে নাও, তারপরে ভিতরে মন্দিরটা তো খুলেছে, সেটার মায়ের দর্শন কেমন দেখতে মূর্তিটা সেটা দেখাবো। সুখরিয়ার প্রধান এবং মূল আকর্ষণ হলো এই আনন্দময় মন্দির। 1813 সালে বীরেশ্বর মিত্র মুস্তাফির দ্বারা এই 25 চূড়া মন্দিরের দুই পাশেই আমরা দেখতে পাই 6টা করে মোট 12টি মন্দির, যার মধ্যে 10টি আটচালা স্টাইলে তৈরি আর 2টি পঞ্চরত্ন স্টাইলে। এই 2টি পঞ্চরত্ন মন্দিরের মধ্যে একটি আছে ভগবান গণেশের আর একটি ভগবান শিবের। এই মন্দিরের দেওয়ালে একসময় কিন্তু বেশ দারুণ টেরাকোটার কাজ ছিল, তবে সময়ের কালে আজ তার মধ্যে কিছুটাই শুধু চোখে পড়ে। মন্দিরের পুরো এই সাইডটা যেটা দেখলে, পুরো এই পাশে 6টা আর ওই দিকে 6টা, পুরো জায়গায় শিবলিঙ্গ ভর্তি। কিন্তু মন্দিরের ঠিক লেফট রাইট সাইডে বলবো, এখানে একটা মাত্রই মন্দির আছে যেটা শিব নয়, এটা হচ্ছে গণেশ মন্দির। তো যেটা তখন কিছুক্ষণ আগে দেখলে, তো এটা হচ্ছে একমাত্র এখানে যেটা গণেশ মন্দির রয়েছে। তো ঠিক আনন্দময় মন্দিরের পাশটাই মিত্র মুস্তাফির রাজবাড়ি ধ্বংসাবশেষ। তো এখন ওই দিকটা যাব। আর
নদীর এই জায়গাটা দিয়ে না মন্দিরের এই পাশটা দেখতে বেশ দারুণ লাগে। তো যাওয়ার সময় ওই মন্দিরের পাশ থেকে কেমন লাগে সেটাও দেখাবো। পুরো জায়গাটাতেই এখন ধ্বংসাবশেষ একটা পরের মতন হয়ে রয়েছে, আর ভিতরে বড় বড় করে পোস্টার লাগানো রয়েছে প্রবেশ নিষেধ, তো নাহলে ভিতরে ঢুকে দেখতাম। আনন্দময় মন্দির প্রবেশ করার ঠিক কিছুটা আগেই পড়ে এই রাধাকুঞ্জ বা মিত্র মুস্তাফিদের রাজবাড়ি। শম্ভুরান মিত্র মুস্তাফিদ দ্বারা তৈরি এই রাধাকুঞ্জ আজ যদিও ধ্বংসাবশেষে পরিণত, কিন্তু একসময় কিন্তু এই রাধাকুঞ্জ বা এই প্রাসাদই ছিল তাদের ঐশ্বর্যের প্রতীক। লেজেন্ডারি ফিল্মমেকার মৃণাল সেনের অকালের সন্ধানেও কিন্তু এই জায়গাটাতেই শুটিং হয়েছিল। আর এখানেই যে রাজবাড়িটা দেখছেন আর পাশাপাশি যে মন্দিরটা দেখলেন সেখানেই দুটি দেখানো হয়। শোনা যায় রত্নেশ্বর মিত্র মুস্তাফি নাকি এখানে একটি মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা শিবমোহিনী, যেটি অষ্টধাতুর তৈরি, এখানে প্রতিস্থাপনা করেন এবং সেই দেবী দুর্গার বৈষ্ণব বিধি মেনে প্রত্যেক বছর তার পূজাও করা হয়। ঠিক রাজবাড়ির ওই জায়গাটা থেকে যে রাস্তা আছে ওইখান দিয়ে ধরে একদম ডান দিকে চলে আসবে, তো চলে আসলেই পড়বেই হরসুন্দরী মন্দির। তো এটা টাইমিং তুমি দেখে নাও, পুজোর সময় হচ্ছে সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত খোলা থাকে, আর সন্ধ্যে 5টা থেকে 6টা। তো অন্য সময় আসলে বন্ধই পাবে। তো আমি আগে দেখে নিয়েছিলাম কখন খোলা থাকে, সেই বুঝে এসেছি। তো চলো এবার ভিতর দিকটা ঢুকে দেখা যাক। তো এইখানেও সেই সিমিলার আগে যে মন্দিরটা দেখলাম ছোটা ছোটা করে, তো এখানেও সেই সেম টাইপের শিব মন্দির। বাস সাইড ডান দিক দুটো দিকেই যে মন্দিরগুলো আছে সেগুলো শিব মন্দির, আর সামনের দিকে হচ্ছে মা কালীর। 1813 সালে দিওয়ান রামনিধি মুস্তাফির আন্ডারে তৈরি এই হরসুন্দরী মন্দির কিন্তু সুখরিয়ার আরেকটা আকর্ষণ। এই হরসুন্দরী কালী মন্দিরের দুই পাশে আমরা দেখতে পাই টোটাল 14টি মন্দির, যার মধ্যে 12টি হলো আটচালা আর 2টি পঞ্চরত্ন স্টাইলের। যতগুলি জায়গা আমি গেছি আজ পর্যন্ত, মন্দির দর্শন বা যাই কিছু বলো, এই জায়গাটা কিন্তু মানে আলাদাই পরিবেশ। আর এতটা সুন্দর জায়গা, এত ওয়েল মেনটেন্ড, কোনো ভিড়ভাড় সেরকম কিছু নেই, কিন্তু বেশ দারুণ দেখতে। এই পরিবেশে যদি দর্শন করতে আসো বেশ সুন্দরভাবে দর্শন করতে পারবে। আর জায়গাটা ঘুরতে যদি আসো নো ডাউট খুব দারুণ লাগবে। আর এখান থেকে আরেকটা জায়গা যাওয়ার আছে, সেটা হচ্ছে সবুজ দ্বীপ। যদি যেতে চাও তো সেরকমভাবে ওয়েল কাল্টিভেটেড বা ডেকোরেটেড কিছুই এখনও করা হয়নি। এমনি যদি পিকনিক করতে চাও সেই জায়গাটা যেতে পারো, আর না হলে সুখুরিয়া এসে এই মন্দিরগুলো দর্শন করতে পারো। রাজবাড়িটা খুব বেশিক্ষণ লাগবে না, কলকাতা থেকে একদমই কাছে, যে কোনো সময় এসে ভিজিট করতে পারো। মন্দির দর্শন তো শেষ, এই জন্য এসেছিলাম, এখন রওনা দেবো বাড়ির দিকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখাবো অন্য একটা জায়গায়, আবার অন্য কোনো নতুন রাস্তায়। আশা করি ভিডিওটা ভালো লেগে থেকেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। তোমরা যারা ভিডিওটা দেখছো না, কমেন্ট করে একবার জানাবে যে কেমন লাগলো। যদি কিছু ইমপ্রুভমেন্ট করার হয় তো সেটাও কী করার দরকার, কেন কমেন্ট না করলে বোঝায় না অ্যাকচুয়ালি যে কতটা ইমপ্রুভমেন্ট দরকার, না ইমপ্রুভমেন্ট আদৌ হয়েছে। তো এটা রিকোয়েস্ট হলো, ভিডিও দেখলে কমেন্ট করো। যদি না পছন্দ ডিসলাইক বাটন আছে, ডিসলাইক করেও কমেন্টে লেখো কেন ডিসলাইক। তো চলো দেখাবো অন্য একটা এপিসোড অন্য নতুন রাস্তায়। তো টেক কেয়ার, টাটা, বাই বাই, সি ইউ সুন। চলো যাও।